বাবু, প্লিজ প্লিজ একটা কিস করি। একদম না। তুমি যদি এই কিস করার বাহানায় আরো কিছু করতে চাও। তুমি আমার চরিত্র নিয়ে কথা বললা, থাক, আমার লাগবে না কিছু। ওরে বাবা, আমার বাবুটা রাগ করেছে। নাও দিলাম একটা। আমার লাগবে না, যাও এখান থেকে। তামিম অন্যদিকে মুখ ফিরিয়ে কথাটি বলে, তখন তাহিয়া তামিমকে নিচের দিকে ফিরিয়ে চার ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। এবার খুশি? এটা কি করলা? কেউ যদি দেখে ফেলতো তাহলে কি হতো? আমার কাছে তোমার রাগ ভাঙানোটা আগে। এতক্ষণ তারা তাদের ভার্সিটির পাশের একটি পার্কে বসেছিল। তারা একই ভার্সিটিতে পড়লেও তাদের রয়েছে শ্রেণী ব্যবধান। তাহিয়া তামিমের থেকে 1 বছরের বড়। গল্প এগোচ্ছে কিন্তু এই দর্শকগুলা কিছুই বলছে না। আপনি যদি এখনই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার সাথে তাহলে গল্পে ফিরি। গল্পের তো কেউ কিছুই বুঝতে পারছেন না, তাহলে চলুন একটু 3 মাস আগের থেকে ঘুরে আসি। আজকে ভার্সিটিতে তামিমের প্রথম দিন। সকাল সকাল তামিম ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। তামিম যেতে যেতে চলুন আমরা আমাদের নায়ক নায়িকাদের পরিচয়টা জেনে আসি। তামিমের বাবা আকবর সাহেব চট্টগ্রামের টপ ব্যবসায়ী, আর তাহিয়ার বাবা ঢাকার একজন নামী ব্যবসায়ী। তামিমের একটি কারণে তার বাবার সাথে ঝগড়া হয়, তারপরেই সে ঢাকায় চলে আসে। ঝগড়ার কারণটি আমরা গল্পের সাথে থাকলে জানতে পারবো। তামিম এখন ট্রেডিং করে নিজের খরচ চালায়। তামিম ভার্সিটিতে চলে এসেছে, চলুন এবার তার কাছে ফিরি। ভার্সিটিতে ঢুকেই তামিম চারিদিকে তাকায়, একদিকে তার চোখ আটকে যায়। সেখানে অনেকগুলো মেয়ে একসাথে কথা বলছিল। একটা মেয়ে হাসছিল, তার হাসির দিকেই তামিম একদৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ দর্শক, এটাই আমাদের নায়িকা। তামিম তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার হাসিটা যেন সময়কে কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছে। তামিমের বুকের মধ্যে এক অদ্ভুত ধকধক শব্দ। এই অনুভূতি আগে কখনো হয়নি তার। অনেক মেয়ে দেখেছে, অনেক মুখ, অনেক হাসি, কিন্তু এই হাসির সঙ্গে মিশে আছে এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের পাগলামি, আর কি যেন অদ্ভুত টান। হঠাৎ তার পাশ দিয়ে একটা ছেলে চলে যেতে যেতে বলে উঠল, ভাই, ওর দিকে বেশি তাকিও না। ও কিন্তু তাস হার্টস ভেঙে দেয় সহজেই। সিনিয়র, তাও একদম হেভি সিনিয়র। নাম কি ওর? তাহিয়া ফাইনাল ইয়ারে পড়ে। জানি না তুমি কোন সাহসে তাকিয়ে আছো, কিন্তু সাবধান করে দিলাম। রাফি চলে যায়, কিন্তু তামিম তাকিয়ে থাকে তাহিয়ার দিকে। তাহিয়া, নামটাও যেন একদম ওর মতো, কোমল আর কাটার মতো একসাথে। দৃশ্য কেটে যায়। কয়েক সপ্তাহ পরে ক্লাস, ক্লাব, অ্যাক্টিভিটিস, ফ্রেশার্স প্রোগ্রাম, তামিম ধীরে ধীরে সবার সঙ্গে মিশছে। তবে একটাই বিষয় সে এখনো করতে পারেনি, তাহিয়ার সঙ্গে একবার কথা বলাও না। একদিন ইউনিভার্সিটির ডিবেট ক্লাবে ফ্রেশারদের ওরিয়েন্টেশন চলছিল। তামিমও সেখানে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা চিরচেনা গলা। এই যে, তুমি কি ফ্রেশার? তামিম ঘুরে দাঁড়ায়, আর মুখোমুখি হয় সেই হাসির মালিকের। জি, আমি তামিম, নতুন জয়েন করেছি। আপনি তাহিয়া আপু? তুমি আমার নাম জানো? মানে, ক্লাবে সবাই বলছিল। ঠিক আছে। দেখো, আমাদের ক্লাবের ফ্রেশারদের বেশ গুরুত্ব দেওয়া হয়। ভালোভাবে শিখলে সিনিয়রদের সাথে কাজ করতে পারবে। আমি চেষ্টা করব। চেষ্টা করব না, করব। আমি যে কাজ হাতে দিই সেখানে মাঝে মাঝে কিছু চলবে না। বুঝে গেছি আপু। আপু বলো না প্লিজ, আমি এখনো এত বুড়ি হয়ে যাইনি। ঠিক আছে তাহিয়া। তাহিয়া অবাক হয়, কেউ এত সহজে নাম ধরে ডাকার সাহস করে না। কিন্তু তামিমের চোখে কোনো বাজে উদ্দেশ্য নেই, বরং কেমন একটা অদ্ভুত সরলতা আছে। ভালো, নাম ধরে ডাকলেও সমস্যা নেই যদি তুমি জানো এই নামের ভার কতটা। তামিম কিছু না বলে চুপ করে থাকে। মনে মনে ভাবে, এই মেয়েটা আগুন, আর আমি জল না হয়ে উপায় নেই।
ভার্সিটির করিডোরে ভিড়, সবাই হইচই করছে। বিতর্ক ক্লাবের পোস্টার টাঙানো হয়েছে, সামনে লেখা ইন্টার ইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশন, রেজিস্ট্রেশন চলছে। সবাই ব্যস্ত, কিন্তু একজন ছেলেকে দেখা যাচ্ছে একটু দূরে দাঁড়িয়ে এক কোণে। কেউ তার সঙ্গে কথা বলছে না, সেও কারোর সঙ্গে মেশে না। তার চোখে যেন অন্য কিছু, যেন সে এই ভিড়ে থেকেও আলাদা। এই ছেলেটার নাম তামিম রহমান। সে এখনো ভার্সিটির কারোর সঙ্গে বন্ধুত্ব করেনি। ডিবেট ক্লাবে নাম লিখিয়েছিল শুধু একটাই কারণে, প্রতিযোগিতা। বন্ধু খুঁজতে নয়। বিতর্ক ক্লাবের সেমিফাইনালের দিন হলে ঢুকছে সবাই। থেমে যায় সব কথা যখন মাইকে ঘোষিত হয়, আজকের সেমিফাইনালে যারা অংশ নিচ্ছেন, তাহিয়া ইসলাম বনাম তামিম রহমান। তাহিয়া থমকে যায়। ওই ছেলেটা যে সবার থেকে দূরে থাকে, কথা বলে না কারোর সঙ্গে, ওর সাথে আমাকে। সেমিফাইনাল শুরু। বিষয় প্রযুক্তি আমাদের সম্পর্ককে দুর্বল করছে। প্রথমেই তাহিয়া শুরু করে। আত্মবিশ্বাস, ভঙ্গিমা দারুণ গঠন। সবাই হাততালি দেয়। এরপর মঞ্চে ওঠে তামিম। প্রযুক্তি দুর্বল করে না, দুর্বল মন এবং মানসিকতা সম্পর্ক ভাঙে। প্রযুক্তি যদি দায়ী হতো তাহলে তো ভালোবাসাও অনলাইনে জন্ম নিত না। তার কণ্ঠ দৃঢ়, চোখ স্থির, যুক্তি ঠান্ডা অথচ তীক্ষ্ণ। পুরো হল চুপ, কেউ বিশ্বাস করতে পারছে না এই ছেলেটা এত ভালোভাবে কথা বলে। তাহিয়া তখন নিজের মনে বলে, ওর মতো যুক্তি আমি দেইনি কখনো, অথচ আমি সিনিয়র, আমি অভিজ্ঞ। কে এই তামিম? ডিবেট শেষে ফলাফল ঘোষণার আগে তাহিয়া নিজেই এগিয়ে আসে তামিমের কাছে। তুমি চমকে দিলে। তুমি এত ভালো ডিবেট করো? মাঝে মাঝে। মানে এই লেভেলের স্কিল মাঝে মাঝে হয় না। কেউ পাশে থাকে না, তাই যুক্তিগুলো কাগজে রাখি, মঞ্চে বলি। তুমি সব সময় একা থাকো কেন? কারণ সবাই অনেক বেশি কথা বলে, কিন্তু শুনতে চায় না। তাহিয়া এবার চুপ করে। তার চোখে পড়ে ছেলেটার চোখে চাপা একটা কষ্ট, যেটা হাসির আড়ালে লুকিয়ে থাকে না, বরং নীরবতায় চিৎকার করে। ভার্সিটির ক্যাম্পাসে সকালবেলা রোদটাও একটু অন্যরকম। সব ছেলে মেয়ে ক্যাফেটেরিয়ায় বসে একে অপরের সঙ্গে মজা করছে, কথাবার্তা হচ্ছে। তামিম সেদিনও একা। তার হাতে হাতে ল্যাপটপ, বই, কিন্তু কোনো বন্ধু নেই। সবার সঙ্গে মেশার চেষ্টা করে না সে। অনেক দিন ধরে এমন করেই চলেছে। তামিমের মনে এমন এক অদ্ভুত অনুভূতি আছে, যতই সে অন্যদের থেকে দূরে থাকতে চায়, ততই কিছু একটা তাকে টানে। একটা ছোট্ট খাঁচার মধ্যে বন্দি হয়ে সে নিজের মধ্যে ডুবে থাকে, যেন একটা সুরে হারিয়ে যায়, যে তাকে বুঝবে। তবুও আজকে তার মন খারাপ ছিল না। আজকে কিছু একটা আলাদা। আজকের বিতর্কের দিন তাহিয়া তার পাশে থাকবে না, কিন্তু কিছু একটা তার ভেতরে ভিন্ন কিছু অনুভব হচ্ছে। তাহিয়া আজ সকাল থেকেই ভার্সিটির কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তামিমকে কিছুটা দূরে রেখে এসে নিজেই নিজেদের ক্লাবে ঢুকে গেছে। কফি মেশিনের সামনে দাঁড়িয়ে এক কাপ কফি নিয়ে সে ভাবছে কেন সে তামিমকে নিয়ে এত ভাবছে। তাহিয়া মনে মনে, কি একটা ব্যাপার আছে তামিমের মধ্যে, কি জানি, অন্যদের থেকে আলাদা। বিতর্কে সে খুব ভালো, কিন্তু শুধু যুক্তি নয়, তার ভঙ্গি, তার কথা বলার ধরন, কি যেন আছে তার মধ্যে। বিতর্কের সময় আসলো। ক্যাম্পাসের বিরাট এক হলরুমে সবাই জমে আছে। আজ সেমিফাইনাল, আর এরপর চূড়ান্ত পর্ব। হলটা গুম গুম করছে, কিন্তু এক কোণে দাঁড়িয়ে তামিম নীরব। তাহিয়া পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে একটু অস্থির মনে হলেও তার চোখ পুরো মঞ্চে গড়া। মঞ্চে উঠে প্রথমেই তাহিয়া নিজের বক্তব্য দেয়। তার বক্তব্য সুনিপুণ, আত্মবিশ্বাসী, সজীব। কিন্তু তামিম যখন তার পালা শুরু করে, তখন সে যেন মঞ্চের আলো নিজে নিয়ে নেয়। সব দৃষ্টি তার দিকে। তার ঠান্ডা মাথার যুক্তি, তার নির্ভুল কথা বলার ধরন যেন অন্যদের জন্য এক চ্যালেঞ্জ। মনে হয় তামিমের যে কোনো কথা সবার কাছে গুরুতর হয়ে ওঠে। প্রযুক্তি সম্পর্কের মাঝে বাধা তৈরি করে না, তবে প্রযুক্তি ব্যবহারকারীর মানসিকতা সম্পর্কের পথকে আটকাতে পারে। যদি দুই মানুষের সম্পর্ক সত্যিকারের হয়, তবে প্রযুক্তি কেবল তাকে আরও সহজ করতে সাহায্য করবে। কিন্তু যদি কোনো সম্পর্ক
দৃঢ় না হয় তাহলে প্রযুক্তি একেবারেই তা ধ্বংস করতে পারে, কাচের মতো ভেঙে গিয়ে। তামিমের যুক্তি শেষ হতে না হতেই হলটা নীরব হয়ে যায়, কাঁচের মতো স্থির। তাহিয়া তখন বুঝতে পারে তামিম শুধুমাত্র বিতর্কে দক্ষ নয়, তার ভেতর এমন কিছু রয়েছে যা সে প্রতিদিন দেখছে, তবে ভাবতে পারছে না। তাহিয়া নিজের মনে বলল, এটা এটা আমি কখনো আশা করিনি। তামিম এই ছেলেটা তো অন্যরকম, তার মাথার ভেতর একটা অন্য পৃথিবী কাজ করছে। আমি একে ভুলভাবে বিচার করেছি। বিতর্ক শেষ হওয়ার পর মঞ্চ থেকে তামিম দ্রুত নেমে আসে, কিন্তু তাহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার মনে এক ধরনের বিভ্রান্তি, তামিমের সঙ্গে কথা বলার ইচ্ছে জাগে। সে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। তামিম, তুমি তুমি তো একেবারে অন্যরকম ছিলে আজ। তোমার বক্তব্য তো অসাধারণ ছিল। তামিম হালকা হাসি দেয়, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন সে নিজেই কিছু বুঝতে পারছে না। কেবল কয়েকটা কথা, কনফিডেন্স আর যুক্তি থাকলে যে কোনো কিছুই সহজ হয়। আজকের বিতর্ক ছিল বেকায়দা, আগের মতো না। তা ঠিকই, তবে তোমার শব্দগুলো ছিল তীক্ষ্ণ, সোজা। অদ্ভুতভাবে তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে। তামিম কিছু সময় চুপ থাকে, তারপর মাথা নিচু করে। আমি অনেক কিছু বলি না তাহিয়া, অনেক কিছুই মাথায় ঘোরে, কিন্তু কিছু বলার দরকার অনুভব করি না। সবাই খুব বেশি কথা বলে, কিন্তু আমি শুধু আমার মতো থাকি। আমি জানি, তবে মাঝে মাঝে কাউকে কিছু বলতে হয়। যদি না বলা হয় তাহলে যে কষ্ট থাকে, সেটা মানে পাথরের মতো বসে থাকে। আমি কখনো তেমন কাউকে দেখিনি, যেভাবে তুমি চুপ করে থাকো। আর কেউ দেখুক বা না দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি এভাবেই বাঁচি। তাহিয়া থমকে যায়, কিছু সময় একে অপরকে দেখেই কাটিয়ে দেয়। তারপর তাহিয়া একটা আলতো হাসি দিয়ে বলে, তবে তুমি যদি কোনোদিন মনে করো বলার কিছু আছে, আমার কাছে এসে বলবে, আমি শুনবো। তুমি একা নও। তামিম খুব অল্পভাবে মাথা নাড়ে, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। তাহিয়া তার পাশ দিয়ে চলে যায়। তামিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, একটা নতুন দিক থেকে চিন্তা করার ইচ্ছে। এক সপ্তাহ পর তামিম ও তাহিয়ার সম্পর্ক একটু পরিবর্তিত হতে শুরু করেছে। তাদের মাঝে এখন কথাবার্তা বেড়েছে, কিন্তু তামিমের মতো একগুঁয়ে ছেলে সহজে কিছু প্রকাশ করে না। সে যেন নিজেকে কখনো কাউকে বিশ্বাস করতে দেয় না। তাহিয়া এই বিষয়টি ভালোভাবে বুঝতে শুরু করেছে। সে এখন এক ধরনের দ্বিধায় পড়েছে। তাহিয়া ভাবছে তামিমের মধ্যে একটা রহস্য আছে, একটা এমন কিছু যা সে কখনো কাউকে জানানোর জন্য প্রস্তুত নয়। হয়তো তার জীবনে কিছু ঘটনা এমনভাবে ঢুকে গেছে যা তাকে এতটা একা করে রেখেছে। কিন্তু তাহিয়া তো জানে না এই ছেলেটা কতটা একা থাকতে চায়। তবুও তার মন চাইছে সে যেন তামিমকে একটু সাহায্য করে, একটু যেন ঘর বাঁধে তার পাশে। কিন্তু তামিম কি তার পাশে আসবে? একদিন ক্যাফেটেরিয়ায় তামিম আবার একা বসে। তাহিয়া তার দিকে একবার তাকায়, তারপর নিজের হাতে থাকা বইয়ে চোখ রাখে। তামিম সেদিন একদম নীরব, শুধু আঙ্গুল দিয়ে চামচ ঘোরাচ্ছে কফির কাপের মধ্যে। হঠাৎ তাহিয়া তার দিকে এগিয়ে আসে। তামিম চোখে কোনো এক অদ্ভুত অস্থিরতা দেখে তাহিয়াকে কাছে আসতে দেখে কিছুটা চুপ হয়ে যায়। তামিম, তুমি চুপ থাকো কেন সব সময়? যদি কোনোদিন কিছু বলো না, আমি তো জানবো কিভাবে তোমাকে সাহায্য করতে হয়। তামিম ধীরে ধীরে তার দিকে তাকায়, কিন্তু কোনো মন্তব্য করে না। তারপর কফির কাপটা টেবিলের উপর রাখে। কারণ যদি তোমাকে আমি আমার কথা বলি তাহলে তুমি হয়তো আমাকে আরও দুর্বল ভাববে। আমি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চাই না। তাহিয়া চুপ হয়ে যায়। এই ছেলেটার এতটা আত্মবিশ্বাসের আড়ালে যে এক ধরনের তীব্র কষ্ট লুকিয়ে আছে, সেটা সে এখন বুঝতে পারে। তবে দুর্বলতা দেখানোও তো এক ধরনের শক্তি তামিম। সবার সামনে তুমি যেভাবে দাঁড়িয়ে থাকো তাতে আমি মনে করি তুমি যথেষ্ট শক্তিশালী, কিন্তু অন্তরে যদি কোনো কিছু চাপা থাকে তাহলে সেটা একসময় বেরিয়ে আসবে। তামিম কোনো উত্তর দেয় না, সে কিছু সময় চুপ করে থাকে। তারপর কফি শেষ করে উঠে দাঁড়ায়। তুমি যদি সাহায্য করতে চাও তাহলে
সবার আগে নিজের দিকে তাকাও। সব সময় একটা মাইন্ডসেট নিয়ে চললে কোনো দিন কিছু শিখতে পারবে না। মনে রেখো, সবাই যখন একে অপরের দিকে তাকায় তখন কেউ নিজেকে ঠিকমতো দেখে না। তাহিয়া কিছুক্ষণ তার কথাগুলি মেনে নিয়ে চুপ থাকে। আমি জানি তামিম, তুমি একা থাকো, কিন্তু কখনো কখনো একা থাকার চেয়ে একে অপরকে বুঝে নেওয়া অনেক জরুরি। আমি যদি কখনো তোমার জন্য কিছু করতে পারি, তোমার পাশে থাকতে পারি, তাহলে আমি এটা করতে চাই। তামিম কিছু সময় তাকিয়ে থাকে তাহিয়ার দিকে। তার চোখের কোণে অল্প একটু নরম অনুভূতি ফুটে ওঠে, তবে সে সেই অনুভূতি প্রকাশ করতে চায় না। আমি জানি তুমি চাও আমাকে সাহায্য করতে, কিন্তু আমি ঠিক সময় আসলে নিজেই ঠিক করে নেব। তাহিয়া একটু মুচকে হাসে, তবে তার হাসি যেন কিছুটা বিষাদ মেশানো। তামিম যখন তাকে না বলে চলে যায় তখন তাহিয়ার মনেও এক অদ্ভুত শূন্যতা অনুভূত হয়, কিন্তু সে নিজের শক্তি খুঁজে বের করতে চায়। তামিমের মতো একটা ছেলেকে নিজের মতো করে বুঝে বের করতে হবে। ধন্যবাদ। এবার পরবর্তী পর্বটি লিখে দিচ্ছি, যেখানে তামিম ও তাহিয়ার সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং কিছু নতুন ঘটনা ঘটবে। আজকের দিনটা যেন তামিম আর তাহিয়ার জন্য এক নতুন চ্যালেঞ্জের। বিতর্কের জন্য প্রস্তুতি তো শেষ হয়ে গেছে, তবে তাদের ভেতর যা কিছু অপরিস্ফুটিত তা হয়তো আজ প্রকাশিত হবে। তামিমের মুখের চোয়াল শক্ত, চোখের কোণে এক ধরনের নীরবতা। তাহিয়া অনেকবার তার দিকে তাকায়, কিন্তু তামিম কিছুই জানাতে চায় না। বিতর্কের আগে তাহিয়া তামিমের কাছে যায়। তামিম, আজকে যদি আমরা জয়ী হতে চাই, তাহলে আমাদের একে অপরকে একটু বেশি বিশ্বাস করতে হবে। তোমার মতো স্কিল আমার নেই, কিন্তু আমরা একসাথে যে বড় বড় কিছু করতে পারি সেটা আমি বিশ্বাস করি। তামিম কিছুটা নীরব থেকে তার দিকে তাকায়। বিশ্বাস? বিশ্বাস তো একটা দুর্বলতা তাহিয়া। যখন তুমি কাউকে বিশ্বাস করো তখন তাকে ভরসা করতে হয়। আমি আমার ভরসা কাউকে দিতে পারি না, এটাই আমার সমস্যা। তাহিয়া এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হালকা হাসি দেয়। তবে তামিম, তুমি যদি কখনো কাউকে নিজের পাশে রাখতে না চাও, তবে একদিন তুমি নিজের সঙ্গে একা হয়ে যাবে। তুমি সত্যি জানো তুমি একা থাকতে চাও, নাকি তুমি এমন কাউকে চাও যে তোমাকে বুঝবে? তামিম কিছুক্ষণ চুপ করে থাকে। তাহিয়ার কথাগুলি যেন তার ভেতর ঢুকে গেছে, কিন্তু সে সেগুলো প্রকাশ করতে চায় না। আমি জানি না, হয়তো একদিন বুঝতে পারবো, কিন্তু এখন আমি যতটা সম্ভব দূরে থাকতে চাই। তাহিয়া তার চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর কিছুক্ষণ স্থিরতার পর সে হাসে। ঠিক আছে তামিম, তোমার যা খুশি করো, তবে মনে রেখো, বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একদিন সময় নিয়ে তৈরি হয়। যখন তুমি বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তামিম আবার কিছু বলার আগেই বিতর্ক শুরু হয়ে যায়। মঞ্চে উঠে তামিম তার একঘেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য শুরু করে, কিন্তু এইবার কিছুটা আলাদা। তার মধ্যে একটা অসাধারণ আবেগ রয়েছে। তাহিয়া খেয়াল করে তামিম যতটা ঘরোয়া এবং শান্ত থাকে, ততটাই তার মধ্যে একটা অদ্ভুত শক্তি ফুটে ওঠে বিতর্কের মঞ্চে। যে কোনো পরিবেশে নিজেকে ভেঙে পড়তে দেওয়ার পরিবর্তে মানুষকে তার মতো করে পৃথিবীকে দেখতে দিতে হবে। আমি বিশ্বাস করি মানুষ শুধুমাত্র তার নিজের উপায়েই পৃথিবীকে সমঝে নিতে পারে। বিতর্ক শেষে তামিম পিছনে চলে যায়। তাহিয়া তার দিকে একবার তাকায়, কিন্তু কিছু না বলে তার দিকে চলে আসে। তামিম, তোমার কথা ছিল অসাধারণ, কিন্তু তোমার মধ্যে কি একটা অদ্ভুত অনুভূতি নেই? তামিম তার দিকে তাকায়, হালকা একটা হাসি দিয়ে বলে, অদ্ভুত অনুভূতি? হ্যাঁ, আমি জানি তুমি কি বলছো। আমি শুধু নিজের কাজ করি, বাকিটা পরে দেখা যাবে। তাহিয়া একটু মুচকি হাসে, তারপর তামিমের দিকে চলে যায়। তবে তুমি যদি কখনো বোঝো তামিম তুমি একা নও, তাহলে জানিও আমি তোমার পাশে থাকতে পারি। তামিম চুপ করে থাকে। তার চোখের ভেতর একটা নতুন দিক দেখা যায়। 2 সপ্তাহ পর বিতর্কের পর তামিম আর তাহিয়া একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে কিছু অপ্রকাশিত সম্পর্কের দ্বন্দ্ব এখনো চলছে।
একদিকে তামিমের ভেতরে থাকা একাকিত্ব, অন্যদিকে তাহিয়ার আশা। এটা যেন এক অনন্ত যাত্রা। তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন আর কোনো সরলতা নেই, তার চেয়ে বেশি তারা একে অপরের প্রতি অদৃশ্য প্রতিযোগিতা শুরু করেছে। তামিম যে কখনো কাউকে বিশ্বাস করতে পারতো না, সে এখন নিজের ভেতরের প্রাচীর ভাঙার কথা ভাবছে। আর তাহিয়া যে জানে তামিমের জন্যে তার অনুভূতি সত্যি, সে এখন তামিমকে তার ভেতরের গভীরতার দিকে নিয়ে যেতে চায়। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া কিছুটা আলাদা দৃষ্টিতে একে অপরকে দেখে। তামিম, তুমি কি কখনো ভাবো এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য শক্তি কাজ করছে? কি জানি, আমি যদি ভুল না হই আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তামিম তার কফির কাপের দিকে তাকিয়ে থাকে, হালকা হাসি দিয়ে বলে, তুমি জানো তাহিয়া, আমি খুব একটা বিশ্বাসী নই। সম্পর্ক, বিশ্বাস সব কিছুই সময়ের উপর নির্ভর করে। আমি ভাবছি আমাদের মাঝে যদি কোনো সমস্যা আসে, আমরা কিভাবে তা সামলাবো। তবে তামিম, বিশ্বাসই তো মূল বিষয়। তুমি যদি বিশ্বাস করতে না চাও তাহলে আমরা একে অপরকে জানবো কিভাবে? তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নিচু করে একটু থেমে বলে, আসলে আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে ভয় পাই। আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করে। এই সময় ক্যাফেটেরিয়ায় ঢুকে আসে কয়েকজন নতুন চরিত্র। একজন হলেন রাহুল, তামিমের পুরনো বন্ধু, যাকে তামিম প্রায় সময় দূরে রাখতে চেষ্টা করে। আর একজন হলো সাইরা, যাকে তামিম কিছুদিন আগে ভার্সিটিতে দেখেছিল, তবে সে আর তামিমের সম্পর্ক স্থাপন করেনি। সাইরা তামিমের জীবনে এক রহস্যময় উপস্থিতি, যে তামিমের ভিতরের কিছু গভীর অনুভূতি জানে। তামিম, তামিম, তুমি আবার কোথায় হারিয়ে গেছো? এমন ফোকলার মতো মুখ নিয়ে বসে আছো। তামিম সাইরা ও রাহুলকে দেখে অবাক হয়ে যায়। কি রাহুল, তুমি তো এমন আসলা সাডেনলি? কি হয়েছে ভাই? এখন এমন কি সমস্যা তোমার? তুমি তো মাঝে মাঝে এরকম হয়ে যাও। কি, ভালো আছো? হ্যাঁ তামিম, তুমি সত্যি কিছুদিন ধরে একটু অদ্ভুত আচরণ করছো। কিছু চিন্তা চলছে কি? তাহিয়া সায়রাকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু সায়রা যেন তামিমের পুরনো বন্ধুর মতো খোলামেলা কথোপকথন করছে। ওরা তো তোমার পুরনো বন্ধু। হ্যাঁ, রাহুল আর সায়রা পুরনো বন্ধুরা, তবে আমি অনেক দিন তাদের সাথে কথা বলি না। তারা এখানে এসেছে কি জানি। আরে তামিম, তুমি কিছু বলো না। চলো এবার কোথাও গিয়ে বসি। কয়েকদিন পর তোমার সাথে জম্পেশ একটা আড্ডা হবে। তাহিয়া একটু অবাক হয়ে রাহুল আর সায়রাকে দেখে, তারপর তামিমের দিকে তাকিয়ে বলে, তবে তামিম, তুমি কখনো ভাবো না যে এই ধরনের অদ্ভুত বন্ধুত্বগুলো মাঝে মাঝে আমাদের সম্পর্কের মাঝেও বাধা হয়ে দাঁড়ায়? মাঝে মাঝে ভাবি, তবে আমি রাহুল আর সায়রাকে মিস করি। আমি জানি না, তবে তারা আমার জীবনের একটা অংশ ছিল। তুমি তো অনেক গম্ভীর হয়ে গেছো এখন। তাহলে আমরা কোথাও গিয়ে বসে গল্প করব? তুমি কি বলো? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে, কিন্তু সে কিছু না বলেই উঠে দাঁড়ায়। তামিম কিছুটা বিরক্ত হয়ে সায়রার দিকে তাকায় এবং তাহিয়ার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে সায়রা, তুমি কথা বলো, আমি যাচ্ছি। তামিম, আমি কিছু বলিনি। তাহিয়া চলে যায় এবং তামিম কিছুটা অস্বস্তিতে পড়ে। রাহুল আর সায়রা তাকে আশ্বস্ত করতে চায়, কিন্তু তামিম তাতে খুব একটা সাড়া দেয় না। এই মুহূর্তে তামিম বুঝতে পারে সে যখনই তার পুরনো বন্ধুদের সামনে আসে, তাহিয়া তখন অদ্ভুতভাবে তার কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সায়রা এবং রাহুল তার জীবনের অংশ, কিন্তু তারা তার সম্পর্কের সঙ্গে তাল মেলাতে পারছে না। তামিম বুঝতে পারে তাকে একসময় সিদ্ধান্ত নিতে হবে, কি সে সত্যি রাহুল এবং সায়রাকে তার জীবনে রাখতে চায় না তাহিয়াকে। এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। তামিম এখন কিছুটা বিভ্রান্ত, তাহিয়ার দিকে তার অনুভূতিগুলো মিশ্রিত। সায়রা এবং রাহুলের উপস্থিতি তাদের সম্পর্কের পথে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। তামিম এখন মনে করতে শুরু করেছে তাহিয়া তার জীবনের অর্ধেক হয়ে উঠেছে, কিন্তু তামিম জানে না সে কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে। তার ভেতরের দ্বন্দ্ব এখন আরো স্পষ্ট, একদিকে সায়রা, অন্যদিকে তাহিয়া।
তামিমের আত্মবিশ্বাস এখন ভেঙে পড়েছে। সে জানে তাকে কোনো একটি সিদ্ধান্তে আসতেই হবে। একদিন ক্যাফেটেরিয়ায় বসে তামিম এবং তাহিয়া একে অপরকে নীরবভাবে চেয়ে থাকে। সায়রা আর রাহুল তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল। তামিম হঠাৎ নিজের মনোযোগ ফেরাতে চেষ্টা করে। তামিম, তুমি কি কিছু ভাবছো? তামিম কিছুক্ষণ চুপ থেকে তামিমের দিকে তাকায়। আমি সত্যিই জানি না তুমি আমার দিকে তাকাচ্ছ, আর আমি জানি না কিভাবে তুমি আমাকে বুঝবে। সায়রা আর রাহুল, তাদের মধ্যে কী যেন আছে যা আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি তো সেই একমাত্র যে আমাকে আসল আমি হিসেবে দেখতে চাই। তার চোখে কিছুটা উদ্বেগ দেখা যায়। তবে তামিম, তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করতে চাও, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে সায়রা আর রাহুলের মতো পুরাতন কিছু সম্পর্কের কোনো জায়গা থাকতে পারে না। তুমি কি বুঝছো তামিম? আমি চাই তুমি আমার কাছে আসো, তোমার অনুভূতিগুলো খুলে বলো। তবে তাহিয়া, তুমি সত্যি মনে করো যে আমি সায়রা আর রাহুলকে এইভাবে দূরে সরাতে পারবো? তারা আমার জীবনের এক অংশ। আর এটা যে শুধু সম্পর্ক নয় তামিম, এটা তোমার নিজের জন্য। তুমি যদি সায়রা আর রাহুলের মতো পুরনো সম্পর্কের পেছনে ঘুরে থাকো, তাহলে তুমি কখনো আমাদের সম্পর্ককে বিশ্বাস করতে পারবে না। এই সময় সায়রা আবার এসে তামিমের পাশ থেকে কথা বলতে শুরু করে। তামিম, কি হচ্ছে? আমি তো ভাবছিলাম তুমি আর তাইয়া একে অপরকে নিয়ে একটু সময় কাটাবে, তবে তুমি তো কিছু একটা অদ্ভুত হয়ে গেছো। সমস্যাটা কি? তাহিয়া কিছুটা টেনশন অনুভব করে। তামিম তার দিকে চুপ করে তাকায়। সব কিছু ঠিক আছে সায়রা, আমি শুধু কিছু ভাবছিলাম। তুমিও তো জানো মাঝে মাঝে মানুষের মনে কিছু জটিলতা থাকে। তাহিয়া কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে থাকে এবং তামিম সায়রার দিকে তাকায়। আমি তো শুধু তোমাকে ভালো বলতে চাইছিলাম তামিম। তুমি যখন ভেবেছো, আমি মনে করি তুমি জানবে কি করতে হবে। ঠিক আছে তামিম, তুমি নিশ্চয়ই একে অপরকে বোঝাতে পারবে। সায়রা আর তাহিয়ার মধ্যে শুধু একটি বাক্য বিশ্বাস প্রয়োজন। তুমি হয়তো একটু সময় নিয়ে পরিস্থিতি বুঝবে, কিন্তু এই সমস্যার একটা সমাধান তো বের করতেই হবে, না? তাহিয়া একেবারে স্তব্ধ হয়ে যায়। তামিম তার দিকে একবার তাকিয়ে আবার সায়রার দিকে তাকায়। তবে তামিম, তুমি কি বিশ্বাস করো, তুমি কি জানো আসল সম্পর্কটা কিসে তৈরি হয়? তামিম কিছু না বলে কেবল দাঁড়িয়ে চলে যায়। মনে হয় সে বুঝতে পারছে না কিভাবে এসব অনুভূতির মধ্যে নিজেকে মেলাবে। তামিম আর তাহিয়ার সম্পর্কের মধ্যে এখন একটি বড় চ্যালেঞ্জ। সায়রা আর রাহুল তাদের জীবনের অংশ, কিন্তু তারা জানে না কিভাবে একে অপরকে ঠিকভাবে জায়গা দিতে হবে। তামিম যে তার ভেতরের একাকিত্বকে ছায়ার মতো বহন করছে, তাকে একসময় সত্যি সিদ্ধান্ত নিতে হবে সে কি বিশ্বাস করবে সায়রা আর রাহুলের বন্ধুত্ব, না তাহিয়ার সত্যিকারের সম্পর্কের গভীরতা। এখন সম্পর্কের পরবর্তী বাধাগুলোর মুখোমুখি হতে হবে তামিম এবং তাহিয়াকে। তাদের মধ্যে যে গভীর অনুভূতি রয়েছে সেটা কি ঠিকভাবে বেরিয়ে আসবে, কিংবা তারা নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে? এক সপ্তাহ পর তামিম এবং তাহিয়ার সম্পর্কের মধ্যে আরো উত্তেজনা বাড়ছে। দুজনের মধ্যে একটু দূরত্ব তৈরি হলেও তাহিয়া এখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তার অনুভূতি, তার প্রেম সবকিছু তামিমের কাছে প্রকাশ করতে হবে। তামিম আর তাহিয়া এখন অনেক কিছু নিয়ে ভাবছে, কিন্তু তাদের মধ্যে এখনো কোনো পরিষ্কার সমাধান আসেনি। তামিম যে কখনো সম্পর্কের ব্যাপারে নিশ্চিত ছিল না, সে এখন বুঝতে পারে সে সত্যিই তাহিয়াকে ভালোবাসে, তবে সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাহিয়া যিনি সব সময় তার অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছেন, এবার এক ঝাঁক নতুন সিদ্ধান্ত নিয়েছে। তাহিয়া জানে তামিমের ভেতরে যে অন্ধকার রয়েছে তাকে সে আলো দেখাতে চায়। একদিন বিকেল ভার্সিটির এক নির্জন ক্যাফেতে বসে তামিম এবং তাহিয়া। তামিম চুপ করে কফি হাতে নেয়। তাহিয়া কিছু সময় চুপচাপ তাকে দেখে যায়। তামিম, তুমি কি কখনো ভাবো আমাদের মাঝে কিছু হবে? আমি জানি তুমি সহজে কোনো কিছুতে বিশ্বাস করতে পারো না, কিন্তু আমার অনুভূতি তো কখনো মিথ্যে নয়। তুমি যদি একবার নিজের ভেতরে একটু খুঁজে দেখো, তবে বুঝবে কি আমি বলতে চাইছি। তামিম চুপ থেকে তাহিয়ার দিকে তাকায়। তার চোখে কিছুটা দ্বিধা এবং অনিশ্চয়তা থাকে। তাহিয়া, আমি জানি তুমি আমাকে অনেক কিছু বলেছ,
কিন্তু আমি জানি না কিভাবে সব কিছু অনুভব করব। আমি জানি না কিভাবে আমাদের সম্পর্কের মধ্যে কোনটা সত্যি এবং কোনটা ভুল। এটা সত্যিই কঠিন, তুই জানো। তাহিয়া একটু হেসে মাথা নিচু করে বলে, তুমি জানো তামিম, আমি কখনো এমনটা ভাবিনি। হয়তো আমাদের সম্পর্কের মধ্যে কিছু অবিশ্বাস আছে, কিন্তু আমি জানি তুমি যদি আমাকে একবার বিশ্বাস করতে পারো তবে সব কিছু বদলে যাবে। আমি জানি তুমি আমাকে অনেক কিছু ভেবেছো, কিন্তু আমার অনুভূতি নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। তাহিয়া একটু চুপ হয়ে থাকে। তারপর সে নিজের হাতের আংটি খুলে রেখে তামিমের দিকে তাকায়। তার চোখে একটি গভীর অনুভূতি। সে স্থিরভাবে বলে, তামিম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার অনুভূতিগুলো অনুভব করতে পারো? আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আসবে, কিন্তু আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি সত্যিই চাই তুমি আমার সঙ্গে জীবনের এই নতুন পথটাতে হাঁটো। তুমি কি আমাকে প্রপোজ করবে? তামিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তার মধ্যে যেন কিছু একটা পরিবর্তন আসে, যেন সে তার পুরনো ভয়গুলো ভুলে যেতে শুরু করে। তবে সে ধীরে ধীরে কথাগুলো বলে, তাহিয়া, আমি জানি আমি কখনো সহজভাবে কিছু নিতে পারি না, কিন্তু তুমি যখন বলছো, আমি আসলে নিজেও জানি না কিভাবে তোমাকে ঠিকভাবে বোঝাবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে। তাহিয়া একটু অবাক হয়ে তামিমের দিকে তাকায়। তামিম গভীর শ্বাস নিয়ে নিচের কফির কাপটি নিচে রেখে এক পলক তাহিয়ার দিকে তাকায়।